তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে সেটি তোমার কপালের দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব হয়েই মৃত্যুবরণ করো তাহলে সেটিই তোমার কপালের দোষ। এই মূল্যবান কথাটি বলেছিলেন বিল গেটস। হ্যাঁ, আজকে আমি সেটা নিয়ে কথা বলবো যে আপনি কেন সফল নয় এবং কেনই বা আপনি গরিব হয়ে মৃত্যুবরণ করছেন। আমরা আসলে যেটা করি, সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা সর্বপ্রথম আমাদের ফোনটা আমরা চেক করি যে আমাদের ফোনে কেউ মেসেজ করেছে কিনা, আমাদের কেউ মেসেঞ্জারে ফোন করেছে কিনা, অথবা ফেসবুকে কী ধরনের পোস্ট আসলো। কিন্তু আমরা সকালে ঘুম থেকে উঠেই আমরা প্ল্যানিং করি না যে আমরা কি করব আজকে সারাদিন, অথবা ঘুমাতে যাওয়ার আগে আমরা প্ল্যানিং করে ঘুমাই না যে আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আমি কি করব। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সফল হতে পারি না, বিকজ আমরা সকালে ঘুম থেকে উঠেই আমরা প্রায়োরিটি দেই ফোনকে। সো আপনার কোন ফ্রেন্ড আপনাকে মেসেজ দিয়েছে, কোন ফ্রেন্ড আপনাকে দেখা করতে বলেছে, কি করবেন, জাস্ট এইসব নিয়ে আপনি বিজি। কিন্তু আপনি যদি ঘুম থেকে উঠেই 5 মিনিট সময় দেন যে আমি আজকে সারাদিনে এই 12 ঘন্টার মধ্যে অথবা 14 ঘন্টার মধ্যে আমি এই কাজগুলো করব। সেটা হতে পারে আজকে আমি 1 ঘন্টা স্কিল ডেভেলপ করব, 1 ঘন্টা ঘুরবো, 1 ঘন্টা খেলাধুলা করব, 2 ঘন্টা পড়ালেখা করব। সো এই যে একটা প্ল্যানিং, আমরা কিন্তু একটা প্রপার প্ল্যানিং রেডি করি না আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করব সেগুলো নিয়ে। দ্যাটস ওয়াই আমরা সফল হতে পারি না। দ্বিতীয়ত আমরা যেটা করি, আমরা সকালে ঘুম থেকে উঠে প্ল্যানিং করি ঠিকই, কিন্তু প্ল্যানিং করার পর সেগুলো যে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়নটুকু কিন্তু আমরা কখনোই করি না। আমি মানুষের কথা কি বলবো, ইভেন আমিও যখন ঘুম থেকে উঠি আমি কিন্তু মনে মনে ভাবি যে আজকে আমাকে এটা করতে হবে, আজকে আমাকে 2টা ভিডিও শ্যুট করতে হবে, আজকে আমাকে এই কাজগুলো করতে হবে। বাট আমি যখন করতে যাই একটা অলসতা কাজ করে। সো এই অলসতাই কিন্তু আমাদের সফল হতে বাধা তৈরি করে। সো আমি সকলকে বলবো আমাদের এই অলসতাটাকে দূর করতে হবে। আমি পার্সোনালি অলসতা কিভাবে দূর করি, আমি যখনই দেখি যে একটা কাজে আমার অলসতা আসছে তখন আমি ওই অলসতাটাকে অ্যাভয়েড করি। কিভাবে? আমাকে এটা করতেই হবে, আমাকে যতই অলসতা ঘিরে ধরুক চারপাশ থেকে আমি তখন ওটাই করি। তাহলে দেখেন, যতই আপনাকে অলসতা চারপাশ দিয়ে পেঁচিয়ে ধরুক, আপনি যদি মেন্টালি প্রিপারেশন নেন যে না আমি এটা করব এবং এটা করে ছাড়বো, হাজার বাধা আপনার সামনে আসুক আপনাকে কেউ পিছু পা হতে দিবে না। সো আমি সকলকে বলবো যে আমাদের অলসতা দূর করতে হবে। এরপর আমরা সফল যে কারণে হয় না, সেটা হলো যে আমরা অলসতা কেটে উঠে বা সেটাকে পার করে আমরা নেক্সট স্টেপে যেটা করতে হয় সেটা প্ল্যানিং রেডি করতে পারি না। দ্যাটস মিন আমি আজকে সকালে ঘুম থেকে উঠলাম, আমি 1 ঘন্টা স্কিল ডেভেলপ করবো। সো স্কিল ডেভেলপ করতে গিয়ে আপনার অলসতা চলে আসলো, ঠিক আছে, অলসতাটাকে আপনি পাশ কাটিয়ে অলসতাটাকে দূর করলেন। যখনই আপনি স্কিল ডেভেলপ করতে গেলেন সেটা আপনি প্র্যাকটিস করেন না। জাস্ট স্কিল ডেভেলপ করার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন সেটা হতে পারে গুগল, সেটা হতে পারে ইউটিউব, সেটা হতে পারে নিউজ পেপার, সেটা হতে পারে বই, অনেক কিছু। সো আমরা সব প্র্যাকটিস করি না। আমরা যদি ইউটিউবে ভিডিও দেখতে চাই শুধুমাত্র এই ভিডিওটুকুই দেখি, প্র্যাকটিস আর করা হয় না, হাতে কলমে শেখা আর হয় না। যদি সেটা হতে পারে গুগল, আমরা শুধুমাত্র পড়ে চলে যাই, রিডিং পড়ে চলে যাই, কিন্তু সেটা আমাদের প্র্যাকটিসে আর আসে না। ওই সময়টাতে আমরা মেন্টালি থিঙ্ক করি যে না আমাকে এটা করতে হবে, বাট ওই যে করতে হবে ওইটুকু পর্যন্তই কিন্তু আমরা আটকে থাকি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা আমরা করি না। হতে পারে সেটা বই, আমরা শুধুমাত্র পড়ি, কিন্তু মাথায় সেটা আমরা নেই না। জাস্ট পড়ে শেষ করতে হবে, পড়লাম, ওইখান থেকে আপনি 100 লাইন পড়লেন, 100 লাইনের মধ্যে আপনি 2টি ভালো লাইন পেলেন এবং মেন্টালি থিঙ্ক করলেন যে না আমাকে এটা করতে হবে, ঠিক আছে। কিন্তু এই 100 লাইনের মধ্যে আপনি যে 2 লাইন পেয়েছেন, এরকম আরও 2 থেকে 4টা ওয়ার্ড ছিল বা সেন্টেন্স ছিল যেগুলো আপনার সফলতা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সো আপনি ওই 2টা লাইনকে বাদ দিয়ে, ওই 2টা সেন্টেন্সকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র 2টি সেন্টেন্সকে নিয়েছেন 4টা সেন্টেন্সের মধ্যে। সো এই 4টি সেন্টেন্সের মধ্যে আপনি যে 2টি সেন্টেন্স নিয়েছেন আর 2টি সেন্টেন্স আপনি বাদ দিয়ে দিয়েছিলেন, সফলতার ওই 2টি অংশ ওখানে ছিল। সো আমরা প্রপার একটা নলেজ গেইন করি না। সো আপনি সফল হবেন, আপনি এখান থেকে কোথাও যাবেন, আপনাকে বলা হয়েছে আপনি এখান থেকে অটোরিকশা করে ওখানে যান, কিন্তু এই যে অটোরিকশা থেকে যেতে বলা হয়েছে এর পরের লাইনে আবার বলা হয়েছিল যে আপনি যদি অটো রিক্সা না নিয়ে আপনি যদি মোটর বাইকে যান অথবা মোটর সাইকেলে যান 5 মিনিটের জায়গায় আপনি 2 মিনিটে যেতে পারবেন। সো আমরা যেটা করি যে যেতে হবে অটো রিক্সায়, এটুকু পড়েই আমরা আর পড়ি না বা পরের লাইনটা আমরা আর দেখি না। দ্যাটস ওয়াই আমরা সফলতা তাড়াতাড়ি পাই না। সো এই ধরনের অনেক কারণ, অনেক রিজন রয়েছে, দ্যাটস ওয়াই আমরা
সফল হয় না। আজকে আমার এই ভিডিওতে আমি এই 3টি পয়েন্টে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি আরও পয়েন্ট নিয়ে আলোচনা করবো যে আমরা কেন সফল হয় না। সো এগেইন আবার বলছি যে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটি আপনার দোষ নয়, তবে আপনি যদি গরিব হয়েই মৃত্যুবরণ করেন তাহলে সেটি কিন্তু আপনার কপালের দোষ এবং সেটি আপনি দোষী। ওকে, সো আজ থেকে আমরা মেন্টালি প্রিপারেশন নেব যে না, আমার বাবা ভ্যান চালক হতে পারে, আমার বাবা কৃষক হতে পারে, আমার বাবা দিন মজুরি হতে পারে, মানুষের বাসায় কাজ করে, যেখানেই হোক আমি কেন করব? আমাকে সফল হতে হবে, আমাকে সফল হতে হবে। আমরা সফল 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 বা সফল হব এই কথাটা সকলকেই বলি এবং আমাদের বিভিন্ন বিজনেস প্ল্যানিং তাদের সাথে শেয়ার করি, কিন্তু বাস্তবে আমরা করি না। সো আজ থেকে আমরা ইনশাল্লাহ মাইন্ডসেটটাকে রেডি করবো যে আমাদের সফল হতেই হবে, হতেই হবে, হতেই হবে ইনশাআল্লাহ।